সবাইকে আসসালামু আলাইকুম। ভাইরালের এই যুগে টেকনাফ থেকে তেতুলিয়া ঘরে ঘরে এখন মোটো ব্লগারের বাম্পার ফলন। বাইক নিয়ে আপনি যে টাইপের কন্টেন্টই বানান না কেন খুব দ্রুত আপনি পপুলারিটি পেতে পারেন। যারই ধারাবাহিকতা ইকেন থেকে শুরু করে গোপ্রো, আবার কেউ কেউ তো স্মার্টফোনও ব্যবহার করে থাকে মোটো ব্লগিং করার জন্য। এই যারা স্মার্টফোন দিয়ে মোটো ব্লগিং করার কথা চিন্তা ভাবনা করছেন, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য। এবং মোটো ব্লগিং করার জন্য কোন পদ্ধতিটি পকেটের জন্য ভালো, মূলত এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ থাকবে আজকের এই ভিডিওটিতে। কথা যখন ওটা স্মার্টফোন দিয়ে মোটো ব্লগিং করার, তখন স্মার্টফোন দিয়ে মোটো ব্লগিং করার জন্য বাজারে অনেক ধরনের মাউন্টই পাওয়া যায়। তার মধ্যে থেকে সবথেকে পপুলার দুইটা মাউন্ট হচ্ছে এটি। প্রথমটা হচ্ছে চেস্ট মাউন্ট, পরেরটা হচ্ছে হেলমেট মাউন্ট। এবং এই দুইটা মাউন্টই বলতে গেলে স্মার্টফোনের জন্য খুবই পপুলার মাউন্ট। এখন কথা হচ্ছে যে মোটো ব্লগিং করার জন্য এই দুইটা মাউন্টের মধ্যে সবথেকে ভালো মাউন্ট কোনটা। এই মাউন্ট দুইটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে রাখি। এই মাউন্টটার বা চেস্ট মাউন্টটার প্রাইস হচ্ছে 800 টাকা, এবং এই হেলমেট মাউন্টটা এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 350 টাকা। এখন এই দুইটা মাউন্টের প্রাইস শুনে অনেকেই বলতে পারেন যে যেটা ভালো দাম তার একটু বেশি। আমি আপনাদেরকে বলবো যে কোনো জিনিস টেস্ট না করে আসলে কোনো ফলাফলে যাওয়াটা বা কোনো সিদ্ধান্তে যাওয়াটা উচিত নয়। প্রথমে এই চেস্ট মাউন্টটার ব্যাপারে আসি। চলুন প্রথমে দেখে নিই এটা কিভাবে ব্যবহার করতে হয়। এই হচ্ছে মূলত চেস্ট মাউন্ট। তো সেটআপটা দেখলেন যে কিভাবে সেটআপ করতে হয়। তো এবার চলুন দেখি যে প্রথমে টেস্ট করব যে 40 স্পিডে বা 40 কিলোমিটার পার আওয়ারে এই চেস্ট মাউন্টটার যে স্টেবিলিটিটা কতটুকু থাকে। এই তো গেল 40 স্পিডে এটার যেই যতটুকু স্টেবিলিটি এটা দিতে পারে। তো এবার চলুন দেখা যাক যে 60 কিলোমিটার পার আওয়ার বা 60 স্পিডে এটার যে স্টেবিলিটিটা সেটা কীরকম থাকে। দেখলেন যে 60 কিলোমিটার পার আওয়ারে এটার যে স্টেবিলিটিটা সেটা। এবার চলুন দেখি যে 80 কিলোমিটার পার আওয়ারে বা 80 স্পিডে এটার স্টেবিলিটিটা কীরকম থাকে। দেখলেন যে চেস্ট মাউন্ট দিয়ে কীরকম ভিডিও কোয়ালিটি বা কীরকম ভিডিও ক্যাপচার করা সম্ভব মোটো ব্লগিংয়ের সময়। তো অনেকেরই এই জিনিসটা পছন্দ হতে পারে, কিন্তু আমি বলবো যে এটার টেস্টটা না দেখে কোনো সিদ্ধান্তে আপনারা যাবেন না। তো চলুন প্রথমেই দেখে নিই যে এটার সেটআপ কীভাবে করতে। খুবই ইজি। এই জিনিসটা এই যে হেলমেটের মধ্যে লাগিয়ে এইরকমভাবে সুন্দরভাবে শুধু ক্লিপ লাগিয়ে দেবেন, হয়ে যাবে। চলুন এবার দেখে নেওয়া যাক যে এই হেলমেট মাউন্ট এটার স্টেবিলিটি কীরকম এটা দেয়। প্রথমেই টেস্ট করব 40 কিলোমিটার পার আওয়ারে। দেখলেন যে 40 কিলোমিটার পার আওয়ারে এটা স্টেবিলিটি কীরকম। তো এবার চলুন দেখে নেই যে 60 কিলোমিটার পার আওয়ারে এটা স্টেবিলিটি কীরকম দেয়। 60 কিলোমিটার পার আওয়ারে এটার স্টেবিলিটিটা। এবার দেখি চলুন যে 80 কিলোমিটার পার আওয়ারে এটার স্টেবিলিটিটা কীরকম দেয়। দেখলেন যে স্টেবিলিটি হোক বা ভিউ অ্যাঙ্গেল বা যে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, দুইটার ক্ষেত্রেই এই যে হেলমেট মাউন্ট সেটা এগিয়ে থাকবে। যার কারণটা আমি আপনাদেরকে বলি যে আমাদের যে মাথাটা এটা মূলত এক প্রকার ব্যালেন্সারের মতো কাজই করে বা ব্যালেন্সের মতো কাজই করে। তাই দেখা যায় যে হেলমেটে মাউন্ট করার ফলে এটা দিয়ে স্টেবিলিটিটা খুবই ভালো পাওয়া যায়, এবং ভিউ অ্যাঙ্গেলও যেহেতু হেলমেটে এটা মাউন্ট করা, তাই ভিউ অ্যাঙ্গেলও মোটামুটি ভালোই পাওয়া যায়। এবার আসি সিরিয়াস কিছু মোটো ব্লগারদের ব্যাপারে। অনেকেই দেখা যায় যে মোটো ব্লগিংয়ের ভদ্রতাকে বজায় রাখার জন্য ইকেনের ক্যামেরাগুলো ব্যবহার করে থাকে। এখন কথাগুলো খারাপ লাগলেও সত্য, ইকেন
এসজে ক্যাম বা আকাশও যাই বলেন না কেন বা যত দাম দিয়ে আপনি অ্যাকশন ক্যামেরাগুলো কিনেন না কেন, এই ক্যামেরাগুলো প্রো হিরো 5-এর যেই ভিউ অ্যাঙ্গেল বা স্টেবিলিটি কোনোটাকেই এই ক্যামেরাগুলো বিট করতে পারবে না। তাই যদি আপনারা ওই ধরনের ক্যামেরাগুলো কেনেন তাহলে আপনাদের টাকাটা জলে যাবে আর কিছুই না। ব্লগিংয়ের ব্যাপারে যদি আপনারা সিরিয়াস থাকেন তাহলে গোপ্রো ছাড়া কোনো বিকল্প নেই। এখন যারা নাকি মোটো ব্লগিং শুরু করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে স্মার্টফোন দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখন যদি স্মার্টফোন দিয়ে প্র্যাকটিস করে আপনার মনে হয় যে না ঠিক আছে আপনি মোটো ব্লগিং করবেন, আপনি সিরিয়াস, তাহলে আমি আপনাদেরকে বলবো যে অন্য কোনো ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরার পেছনে টাকা ইনভেস্ট না করে গোপ্রো কিনে নেওয়ার জন্য। এখন এই কথা শোনার পর অনেকেই বলবে যে গোপ্রো ক্যামেরার প্রাইস তো অনেক। এখন এই ক্ষেত্রে আপনি সেকেন্ড হ্যান্ড গোপ্রোগুলো ক্রয় করতে পারেন। অ্যাকশন ক্যামেরা সবগুলোতে আপনি খবর নিতে পারেন, কারণ তারাও মোটামুটি দেখা যায় যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো সেল করে, বা অনেকেই দেখা যায় যে বিক্রয়.com বা ফেসবুকেও পোস্ট দিয়ে থাকে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো ক্রয় করতে পারবেন। আসি যে গোপ্রোর যে মাইক অ্যাডাপ্টারটার কথা। এখন মাইক অ্যাডাপ্টারটার কথা যদি বলি, তাহলে মাইক অ্যাডাপ্টারটা মূলত এইরকমভাবেই কাজ করে যে আপনি যখন গোপ্রো ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করবেন এবং যখন মোটো ব্লগিং করবেন, আপনার যেই ভয়েসটা, এই মাইক অ্যাডাপ্টারটা শুধু আপনার ভয়েসটাকেই খুব সুন্দরভাবে রেকর্ড করবে এবং ক্যাপচার করতে সাহায্য করবে ক্যামেরাটাকে। মূলত মানে আপনার ভয়েসের যেই নয়েজটা বা ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা, সেটাকে রিডিউস করতে মূলত এই মাইক অ্যাডাপ্টারটা সহযোগিতা করে। তার সাথে দেখা যায় যে মাইক গোপ্রোতে কানেকশন দেওয়া সত্ত্বেও দেখা যায় যে এই অ্যাডাপ্টারটা দিয়ে আপনি গোপ্রোটাকে চার্জ করতে পারবেন। মূলত অনেক ফেসিলিটিটাই দেখা যায় যে এই মাইক অ্যাডাপ্টারটা দিয়ে থাকে। মূলত এটা সত্য বলতে যে অনেকেই বলে যে মাইক অ্যাডাপ্টারটা আসলে প্যারা, কিন্তু গোপ্রো দিয়ে যদি আপনি ভালোভাবে মোটো ব্লগিং করতে চান তাহলে এই মাইক অ্যাডাপ্টারটার কোনো বিকল্প নেই। কিন্তু যদি আপনারা মানে শুরু করতে চান, যে মাইক অ্যাডাপ্টারে ইনভেস্ট করতে না চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যে কোনো একটা লেভেলিয়ার মাইক, যে আমার এই লেভেলিয়ার মাইকটা হচ্ছে যে বয়ার যেই M1, মানে অনেক পপুলার একটা মাইক। এই ধরনের মাইক দিয়ে আপনারা আপনাদের স্মার্টফোনে আপনার ভয়েসটিকে রেকর্ড করতে পারেন এবং যে গোপ্রোর যে ফুটেজটা, সেটাতে এডিটিংয়ের মাধ্যমে সিঙ্ক করে দিলেই বা দেখা যাবে যে অ্যাটাচ করে দিলে আপনার মোটো ব্লগিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ছিল মূলত আজকের ভিডিও ভাই। এই অসুস্থ শরীর নিয়ে আমি চেষ্টা করেছি যে খুব মানে সিমসামের মধ্যে এই ভিডিওটি শেষ করার জন্য। এবং সত্য বলতে যে স্মার্টফোন দিয়ে মোটো ব্লগিংয়ের বিষয়টা বলতে গেলে এটা এন্ট্রি লেভেল হতে পারে, কিন্তু এটা কখনোই যে প্রফেশনাল লেভেলে কাজ করবে বিষয়টা এরকম না। আপনি এটা দিয়ে শিখতে পারেন বা কাজ করা শিখতে পারেন। মূলত এই হচ্ছে স্মার্টফোন দিয়ে মোটো ব্লগিংয়ের বিষয়টা। তো এই তো ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। শেয়ার মন চাইলে করতে পারেন, না চাইলেও মানে অসুবিধা নাই। তো এই তো ছিল মূলত আজকের ভিডিও। টাটা।